তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে এই যে আপডেটটা উঠে এসছে, দেব ভার্সেস জিৎ 2026-এর পুজোতে তাদের একসঙ্গে সিনেমা আসতে চলেছে, একটা বড় ক্ল্যাশ হতে চলেছে। এটা নিয়ে কথা বলবো যে কোন সিনেমাটার এগিয়ে থাকার সম্ভাবনা বেশি থাকবে। তো দেখো, দেবদার যে সিনেমাটা আসার কথা রয়েছে খাদান 2, বা জিদ্দার যে সিনেমাটা আসার কথা রয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই দুটো সিনেমা যদি ক্ল্যাশ করে তাহলে বক্স অফিসে দুটো সিনেমার জন্যই কিন্তু একটা খারাপ এফেক্ট পড়বে, এটা আমার মনে হয়। কারণ দুজনেই বড় সুপারস্টার, বাংলার দুই সুপারস্টার। এবারে অডিয়েন্স কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। সেদিক থেকে আমার মনে হয় দুজনকে যে কোনো চিন্তাভাবনা করে একটা স্লট ছেড়ে দেওয়াটাই ভালো হবে। দেবদা যদি পুজোর স্লটটা এই বছর মানে 2026-এর দুর্গা পুজোটা যদি জিদ্দার জন্য ছেড়ে দেয়, কারণ জিদ্দার তার প্রিভিয়াস সিনেমার যদি রেকর্ড বলি তাহলে খুব একটা ভালো কিন্তু নয়। রাবণ চেঙ্গিস বাদ দিয়ে তার কিন্তু সেরকমভাবে সিনেমা হয়নি। বুমেরাং লাস্ট সিনেমা ছিল 2023 সালে। তারপর জিদ্দার নেটফ্লিক্স একটা সিরিজ করেছে যেটা প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু সাকসেস পেয়েছে, একটা পরিচিতি পেয়েছে। কিন্তু বাংলার অডিয়েন্স বা বাংলা সিনেমার দিক থেকে কিন্তু জিদ্দা এখন বলতে পারো মার্কেট তার নেই। তো সেদিক থেকে দেবদা যদি এই বছরের পুজোর স্লটটা জিদ্দাকে ছেড়ে দেয় তাহলে আমার মনে হয় ভালো হবে। এবার সেটা তাদের পুরোপুরি মতামত। কিন্তু যদি এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ভার্সেস খাদান 2 হয়, এই দুটো সিনেমা যদি ক্ল্যাশ হয় পুজোতে, তাহলে বস দুটো সিনেমার জন্যই খারাপ, এবং সব থেকে বেশি খারাপ এফেক্ট পড়বে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত জিদ্দার সিনেমাটার। কারণ হচ্ছে দেবদার এখন যা মার্কেট ভ্যালু, বক্স অফিস দিক থেকে দেবদা এগিয়ে আছে। দেবদা একের পর এক সুপার সিনেমা দিয়েছে, তার একটা অডিয়েন্স কিন্তু হয়ে গেছে। তো সেদিক থেকে জিদ্দা যার প্রিভিয়াস সিনেমাগুলো বক্স অফিসে সেরকমভাবে কোনো এফেক্ট ফেলতে পারেনি, এবং বলতে পারো যে একের পর এক সিনেমা কিন্তু মানে বক্স অফিসে সেরকমভাবে চলেনি। মানুষ তো ডিজাস্টার, তারপর রাবণ চেঙ্গিস, সেগুলো মোটামুটি সাকসেস পেয়েছে। বুমেরাং সেটাও ডিসেন্ট একটা সাকসেস পেয়েছে। তাছাড়া মানে জিদ্দা অনেক বছর সিনেমার থেকে একদম গায়েব হয়ে যায়, সেটা তো আমরা জানি। অপরদিকে দেবদা যে বছরে প্রায় 3টে সিনেমা করে এবং 3টেই কিন্তু সাকসেসফুল সুপারহিট ব্লকবাস্টার তো হয়। তো সেদিক থেকে দেবদার একটা অডিয়েন্স কিন্তু আছে। এবার যদি জিদ্দা সরাসরি দেবদার সাথে মানে ক্ল্যাশ করে তাহলে এফেক্ট কিন্তু জিদ্দার পড়বে, জিদ্দার সিনেমার পড়বে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তো আমার মনে হয় মেকার্সরা যেটা প্ল্যান করছে যে খাদান 2 এর সাথে ক্ল্যাশ, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে খাদান 2 এর সাথে ক্ল্যাশ। এই সিনেমাটার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, একটা মারাত্মক রকমের ক্রেজ আছে। খাদান যখন এসছিল কেউ ভাবেনি যে এই সিনেমাটা এরকম বক্স অফিস করবে। একটা সিনেমা যার অডিয়েন্স ছিল না, একটা মাস কমার্শিয়াল সিনেমা, এত বাজেটের সিনেমা, সেই সিনেমাটা রাত 2টা শো হাউসফুল। বুঝতে পারছো দেবদা কী লেভেলের প্রমোশনটা করেছিল, একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে একদম আরবান অডিয়েন্স পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে প্রমোশন করেছিল সিনেমাটার, মারাত্মক খেটেছিল। তো খাদান 2 যখন আসবে বস, দেবদা একদম পুরো কোমর বেঁধে নেমে পড়বে। তো আমার মনে হয় খাদান 2 এর সাথে অন্তত ক্ল্যাশ না করাটাই ভালো জিদ্দার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা। তো দেখা যাক, যদি খাদান 2 এর সাথে ক্ল্যাশ করেছে বস, সিরিয়াসলি খতম, আমি এটুকুই বলবো। এবং বরাবরই দেখেছি এই জিৎ ফ্যান্স ভার্সেস দেব ফ্যান্সদের মধ্যে একটা ঠান্ডা লড়াই বরাবরই আছে। এবং রিসেন্টলি যেরকম জিদ্দা একটা ইন্টারভিউতে বলেছে যে দেবদার 20 বছরের মানে অনুষ্ঠানে তাকে ডাকা হয়নি, ইনভাইট করা হয়নি, সেটা নিয়ে আরও পুরো ক্ষেপে গেছে, সেটা নিয়ে একটা বড় কন্ট্রোভার্সি হয়েছে। তো এটা যদি পুজোতে হয় না তাহলে বাওয়াল হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। তো দেখা যাক এবার তারা কি ডিসিশন নেয়। তবে আমার মনে হয় জিদ্দার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা যদি অন্তত দেবদার খাদানের সাথে ক্ল্যাশ করেছে তাহলে কিন্তু বিপদ আছে বস, তাহলে কিন্তু সিনেমাটা ভোগে যাবে। তো আমার মনে হয় জিদ্দার একটু ভেবেচিন্তে সিনেমাটা রিলিজ করার দরকার। যদি খাদান 2 এর সাথে ক্ল্যাশ করে, যদি একটা মিড বাজেটের দেবদার কোনো সিনেমার সাথে ক্ল্যাশ করে, ধরো চিরকুট বা কোন একটা সিম্পল একটা বাজেটের সিনেমার সাথে ক্ল্যাশ করে, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু খাদান যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, একটা অলরেডি দর্শক তার অপেক্ষা করে আছে সিনেমাটার জন্য, একটা হিউজ সংখ্যক দর্শক। তো খাদান 2 এর সাথে যদি ক্ল্যাশ করে তাহলে কিন্তু সিনেমাটার একটা বড় এফেক্ট পড়বে। এবং আমি চাই না যে জিদ্দার সিনেমা একটা এফেক্ট পড়ুক এবং জিদ্দার সিনেমাটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে যাক। কারণ আমরা জিদ্দার কামব্যাক চাই, একটা সলিড কামব্যাক চাই। তো জিদ্দার একের পর এক সিনেমা যখন ফ্লপ বা ডিজাস্টার বা বক্স অফিসে চলে না, খুব খারাপ লাগে এই মানুষটার জন্য। তো এই সিনেমাটার একটা পোটেন্সিয়াল আছে সিনেমাটা ব্লকবাস্টার হওয়ার,
দেখা যাক, একটা ফাঁকা টাইমে একটা ভালো উইকেন্ডে সিনেমাটা রিলিজ করুক, এটুকুই বলবো। যদি পুজোতে রিলিজ করে তাহলে যেন দেবদার অপর দিকে খাদান 2 এর মতো সিনেমা না থাকে বা বড় বাজেটের কোনো সিনেমা না থাকে, এটুকুই বলবো। কারণ দেবদার এখন একটা অডিয়েন্স আছে, একটা দর্শক আছে, সার্টেন দর্শক। এখন দেবদা একের পর এক সুপারহিট সিনেমা দিয়েছে এবং অপরদিকে জিদ্দা যে একদমই বসে গেছিল, তো হঠাৎ করে জিদ্দার উঠতে কিন্তু টাইম লাগবে। তো সেক্ষেত্রে জিদ্দার একটু ভেবে চিন্তে সিনেমাটা রিলিজ করার দরকার আছে, এটাই বলবো। আমি হচ্ছে জিদ্দার ফ্যান হয়ে, জিদ্দার ভালোবাসার মানুষ হয়ে। তো দেখা যাক এবার তাদের ডিসিশন, তাদের মতামত কি হয়। তো এটুকুই আমার মতামত ছিল। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ভার্সেস খাদান 2 নিয়ে। যাই হোক, তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও যে এই যে ক্ল্যাশটা হচ্ছে, এক্ষেত্রে কার এফেক্ট বেশি পড়বে, খাদান 2 এর নাকি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিদ্দার নাকি দেবদার? অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের মতামত। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।